আসসালামু আলাইকুম বন্ধুরা। কার্তিক মাস শেষ, অগ্রহায়ণের শুরু। আমাদের এলাকায় আমন ধান কাটামারি শুরু হয়ে গেছে। আমিও আমার জমিতে ধান কেটে ফেলছি। সকাল থেকে এই জমিতে কাজ করতেছি লোকজনদেরকে নিয়ে। এখন দুপুর হয়ে গেছে। এদিকে দেখতেছি আমার মেয়েও চলে আসছে আমাকে দেখার জন্য, তার মা এবং পাশের বাসার ভাবি যে আমার মেয়েকে টেক কেয়ার করে। রয়া গরম গরম কোথায় যাচ্ছ রে? এটা তোমার বাসা? তুমি ধান কাটতে আসছো আজকে? ধুলা ধুলা সারিয়ে তো অন্যখানে গিয়েছিলেন, পরে সেলিম স্যার ঘরে বলে নেয়, পরে সেলিম স্যার ঘরে বেতন। হ্যাঁ ওই অন্য রেডে ওই রেডে সাইড করিয়ে ওইদিকে যাও ওইদিকে যাও। রইয়া খুবই খুশি আমাকে দেখে। ও বড় হচ্ছে আর নতুন নতুন কিছু দেখছে। আমার এখানে প্রায় 2 একরের মতো জমি আছে। একই প্লট হওয়ার কারণে আমি এই প্লটটা সবসময় আবাদ করি, চাষাবাদ করি। বিক্রি করে দেওয়া হচ্ছে, বুঝছো? এদিকে আমার পাশের বাসা ভাবি যে আমার জন্য খাবার নিয়ে আসছে দুপুরের, কারণ আজকে এখানে ডিউটি দিতে হবে, তাই বাইরে বাসায় গিয়ে খাওয়ার মতো সময় হবে না। সকাল থেকে তুমুল হারে কাজ কাম চলছে। আমার মেয়েও অস্থির হয়ে আছে, ধান মারাই করা দেখবে। পুরো এই জমিটার সব ধান একসঙ্গে করছি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। আমার মেয়ে আরো কাছে যেতে চাচ্ছে, বাট ওখানে গেলে ধান চোখে পড়তে পারে। তো সব প্লটের ধানগুলো আমি এক জায়গার মধ্যেই করছি। আজকের ওয়েদারটা খুব চমৎকার, নীল আকাশে সাদা মেঘ, খুবই সুন্দর লাগতেছে। পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। এই যে এখানে আপনারা দেখতেছেন, এই যে এদিকেও আমার প্লট, এদিকেও পশ্চিম, উত্তর, দক্ষিণ। আর এই জায়গাটা যে দেখতে পারতেছেন, এই যে এখানে একটা চা এখানে ধান ঠাকাচ্ছে, মানে এটাকে আমি এক প্রকার একটা মঞ্চ বানিয়ে ফেলিয়েছি। চতুর্দিকে ধান পালা করা ছিল, সম্পূর্ণ এরিয়াটা ত্রিপাল দিয়ে বিছানো, তা না হলে ধান নষ্ট হয়ে যাবে। ধান মারাই চলছে সকাল থেকে। তো এখানে একই সঙ্গে অনেক কাজ চলছে। একদিকে ধান মারাই চলছে, আর এক সাইডে ধানগুলো নিয়ে সেখানে পরিষ্কার করা হচ্ছে। নন স্টপ 3-4 জন ধান মারাই করে যাচ্ছে সকাল থেকে। এই যে অনাদ্দা আমার সহকারী। সাধারণত আমি কয়েক বছর থেকে এই জমিটাতে চাষাবাদ করি, সে আমাকে সব সময় হেল্প করে। তো ধানের যে কারিয়াগুলো আছে এগুলো আমি আসলে রাখবো না, এগুলো আমি বিক্রি করে দিব। এজন্য অনাদ্দাকে দিয়েই আসলে কাউন্ট করতেছি কতগুলো কারিয়া হবে। কারণ চিন্তা করে দেখলাম হয়তোবা কারিয়াটা বাসায় নিয়ে গিয়ে রাখলে হয়তোবা কিছুদিন পর আমি আরও একটু বেশি টাকা পাবো।
কিন্তু আরেকভাবে ক্যালকুলেশন করে দেখলাম যে তাতেও আমার লস হবে, কারণ আমার জমি থেকে এই কারিয়াগুলো আমার বাসায় নিয়ে যেতেও আমার ক্যারিং কস্ট ধরেন ৩,০০০ টাকা চলে যাবে। আবার হয়তোবা আরও ভালো দাম পাওয়ার জন্য আমাকে আরও ২-৩ মাস ওয়েট করতে হবে। সেজন্য কারিয়াগুলো জমিতেই বিক্রি করে দিচ্ছে। এদিকে ধান মাড়াই করতেছে সোয়েক ভাই। সে খুবই তাড়াহুড়ো করতেছে, কারণ এই ধান যেদিন আসলে আমি জমিতে এই কাজটা করি একটু চ্যালেঞ্জিং হয়ে যায় এই কারণেই, কারণ একই দিনেই সব কিছু করতে হয়ে যায় এবং টার্গেট রাখতে হয় যে সন্ধ্যার মধ্যেই সব কিছু শেষ করে দিতে হবে। একদিক দিয়ে ধান ডাঙ্গা, আরেকদিকে ধান পরিষ্কার করা, আরেকদিকে ধান মাপায় ওজন করে দেওয়া, সব কিছু মিলে আবার আরেকদিকে কাড়িয়া মানুষকে গনে দেওয়া, সব কিছু মিলে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যে সন্ধ্যার আগেই কাজটা কমপ্লিট করে দেওয়ার। অনাদ্যা কারিয়া কাউন্ট করতেই আছে, দেখা যাক কতগুলো কারিয়া হয় জমিতে। এদিকে আরেকটা ধান পরিষ্কার করতেছে, আর এক ভাই জঙ্গল পরিষ্কার করতেছে। মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, এখন ধান প্যাকিং চলছে, ওয়েট শুরু হয়েছে, ধান ব্যবসায়ী চলে আসছে। বস্তা ইয়ে হয়ে গেছে, কত আসছে? 60 কেজি। বস্তার পরিমাণ বাড়ি যাবে ধানের ইয়া হিসেবে, তাতে তো আমার লস না বস্তা। ওটা হামাকে দেওয়া লাগবে, যে হামারও হ্যাঁ একজনে বস্তা তুললে আমার 66 ডাবল 6। দাগ ধরুক, টাকায় বিএনপি ধরবে। আওয়ামী লীগ তো দেশত নাই, আওয়ামী লীগ এখন বিএনপি জামাত হয়ে গেছে। বন্ধুরা, কারিয়া যাদের কাছে বিক্রি করতেছি তারাও চলে আসছে। অনাদ্যা মোটামুটি ওদিকে 4000-এর মতো কারিয়া অলরেডি কাউন্ট করে দিছে। এদিকে আরও ধান মারামারি চলতেছে, দেখা যাক। আমার ধারণা 5,000-5,500 মতো কারিয়া হতে পারে আমার এই প্লটটা থেকে। এগুলো পরিষ্কার ধান, এগুলো আবার বস্তায় প্যাকিং চলতেছে, এদিকে বাধাও চলতেছে। মানে একদিকে ধান বস্তা হচ্ছে, আর এক পাশে ধান ব্যবসায়ীকে আমি ধান ওজন করে দিচ্ছি। টার্গেট একটাই, সন্ধ্যার আগে আমাদের সব কাজ শেষ করতে হবে, তা না হলে ঝামেলায় পড়তে হবে। এখন বিকেল ঘনিয়ে আসছে, হয়তোবা সন্ধ্যা হতে আর ঘন্টাখানেক। এর মধ্যে আমাদের বাকি যে কাজটুকু আছে সবগুলো শেষ করতে হবে। ধান মাড়াই করা শেষের দিকে, এরপর ধান পরিষ্কার, ওজন এবং কারিয়া কাউন্ট শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে ধান ভালোই হয়েছে, সবাই বলতেছে। তো আশা করি শেষ করতে পারবো সন্ধ্যার মধ্যে। এই যেগুলো বস্তা ওজন করা হয়ে গেছে, ধান ব্যবসায়ী সেগুলো এখানে লোড করতেছে ভ্যানের গাড়িতে। এরপর এই জমিটাতে ধানের পর আলু দেওয়ার চিন্তা ভাবনা করতেছি।
তার জন্য আরও কয়েকদিন সময় লাগবে। গাড়িওয়ালারা চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি আলু সম্পর্কিত কিভাবে করব A to Z দেখাবো। বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।